সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার একটা স্পেশাল সানডে ব্লগ লয়েছি। আজকে সানডে ব্লগটা হইলো আমরা যাবো রাজবাড়ি। আমি তখন বদ্রির বাড়িতে আছি, ওই তো বদ্রিও রেডি আইছে, দাদা ভাই আইছে, দাদা ভাই গেছে বাড়িতে হেলমেট আনতো, আর আমি আর আমার পাপা রেডি আইছি। ওখানে আমরা প্ল্যান করছি আজকে রাজবাড়িতে ঘুরতে যাবো। অনেকদিন হয়েছে যাইটাই না, এলাকা যাবো। তো ব্লগটা আজকে স্পেশাল হইব, শেষ অব্দি অবশ্যই দেখো। স্পেশাল কিন্তু হইব, ভিতরে ভিডিও করুন জানা, কিন্তু আমি যতটুকু চেষ্টা করুম করার লিগা যেহি কতটুকু করতে পারি। তোমরা শেষ অব্দি ব্লগটা অবশ্যই দেখবা, স্পেশাল হইব কিন্তু। ঠিক আছে বাবা, তুমি কই দাও দেখো, কই দাও স্পেশাল স্পেশাল তো সবাই দেখবা, সবাই দেখবা শেষ অব্দি। শেষ অবধি। দাদা ভাই একটা হেলমেট লয়ে আইছে, আমরা তিনজনের লয়ে একটা হেলমেট দিয়ে যাইবো। মানে বুঝতেছি না ব্যাপারটা কিতা। ফাইন দিলে দিব, অসুবিধা নাই। দেখো না নাম্বার প্লেটও কিতা করে রাখছে, ফাইন ফাইন যেমন না কাটতে পারে। আসলে নাম্বার প্লেটটা কেমন করে কাটতে রাখছে, দূরের থেকে ক্যামেরা দিয়ে গেলাম, একটুও দেখতো না কইলাম। আর কালকে আমার আনতে সময় আমার হেলমেট নিছে না নি, এটার ভিতরে কাপড় বানছে, বাইন্দা সেটা আইতে আইতে আইব। মেলা আছে, পূজা পূজা কি মন্দির জানি এটা? কালী মন্দির। ও নদীর পার। তো এটার কাছে অনেক আয়া পড়ছি, অনেক মানুষের সামনে বেশি কথা টথা কইতাম না। তোমরা দেখবা, ভিতরে আমি দেখাইতে থাকতাম, তোমরা দেখতে থাকবা। আই লাভ আগরতলা, আই লাভ ত্রিপুরা, আই লাভ ভারতবর্ষ, আই লাভ ইন্ডিয়া। আঁখো আঁখো কা মচলা, এটা কেডা জানি? আঁখো মাস্টার তো সূর্য সেন। দাদা ভাইয়ের 150 টাকা মাইরা ওখানে ভিতরে ঢুকছি। দেওয়ানোর তেমন কিচ্ছু নাই, বলতে মধ্যে থেকে দাদা ভাইয়ের 150 টাকা নাই আর কি। ভিতরটা তোমরা দেখাই সুন্দর করে। যারা যারা আইসো না, কেউ আমার মতো বাহি নাই, আমার মতো ব্লগারে এ ব্লগই করে না, আর কোনো ব্লগ করানোর সিস্টেম নাই। এই ক্যামেরা করলে কিন্তু ফাইন আমি জানি না। সবাই দাদা ভাই কইতাছে না বলে ভিডিও টিডিও করুন জানা, ভিডিও করলে বলে ফাইন লাগে। আমি ফাইনের ফোনে টেয়ার করে দিছি না, তো তোমরা লুকায় লুকায় ভিডিও করে যাচ্ছে। দেখো তোমরা দেখো, তো লুকায় লুকায় করতেছি। পোজ দো বাবা, পোজ দো। আমি তুলতাছি, আমি ভিডিও করতেছি, পোজ দো। ও হিরো হিরো, ও কি ফটো তুলে, হিরো হিরো, হিরো হিরো হিরো, কি বাত হে। দেখ কেমন লাগে, ওই দেখো ফটোটা কেমন আছে, তোমরা একটু জানা আছে। ওই দেখো কি সেরা উঠছে। অনেক কথা রইলো, যদি দেখ কাল আমি ভিডিও করতেছি, যদি ফাইন ম্যান করে তো বেজাল। আমি আসলে জানি না রাজবাড়ি ভিডিও টিডিও করেন জানি, ভিতরেও দেখাইতাম পারতামই না, বাইরের থেকে দেখাইতাছি, লুকায় টুকায় করতেছি। তোমরা দেখো, এই আমি সাধারণ ব্লগার এটা, ঠিক আছে না বুঝতে। তোমরা কিতা দেখামু, ভিতরে যেটা আসলে এটাই দেখাইতে পারতাম না, বাইরে যে এটাই দেখাইতেছি। তো তোমরা এটাই দেখো। আমি তো মনে করো এত ভাইরাল ব্লগার না, এত ভালো ক্যামেরা না। মনে করো ভালো ক্যামেরা থাকলে হয়তো টেহা দিয়ে সেটা পারমিশন লইতাম, তখন সবকিছু দেখাইতাম তোমরা। আগে ভিতর থেকে ঘুরাই, এরপর আবার বাইরে তোমরা দেখাইতেছি। মানুষ দেখ অক্ষণ ভালোই, আর অক্ষণে টাইমে গেছে 5টার সময় তো অফ করে লা। আজকে এমন একটা স্পেশাল দিন হয় আইসি রাজবাড়ি, এমন আইসির একটা অনুষ্ঠান হইতাছে। 3টা দল আছে, দুইটা দল নাচ করবো নি কইছে, একটা দল 3টা দল নাচ, 2 দল গান, আর এই জায়গায় বসে 3 দল নাচ, 2 দল গান, 1 দল আবৃত্তি। তো ওখানে অনুষ্ঠান হইতাছে, আমি আর বদ্রি বই আরছি, আর দাদা ভাই গেছে তার বিয়ে করতে, ওই তাই পড়ছে। আর এখন তো মানুষ একবারে জড়ো হইছে কিতা। এখন অনুষ্ঠান শুরু হইব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনুষ্ঠানটা দেখানোর চেষ্টা করুম সবটা। এমন বাইরনের টাইম হয়ে গেছে গা, 5টা যাবে যেতে কম লাগে। বাঁ দিকটায় ভিড় না করে ডান দিকে ফাঁকা আছে, আপনারা ডান দিকে চলে তো আসুন। প্রোগ্রামের লেগা লেট করে বাইরেলো কিছু তো না, অন্ধকার আগে হইলে বাইরেলো সারবো। আমি না তো 5টার আগে বাইরন লাগে। দাদা ভাই আই পড়ছে, দেখো কি মস্তানের মতো আসতেছে। মস্তান মস্তান গান ওখানে আরম্ভ হয়ে যাবো, শুরু হয়ে যাবো, ওই তো সব রেডি হইতাছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, মানে কেমন গান গা। আমার সঙ্গে থাকো, দাদা ভাইয়ের সঙ্গে থাকো, প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, এখনই স্টার্ট হচ্ছে। শুদ্ধ আবার বলে শুদ্ধ দাগ না ঘুরিও না, প্রোগ্রাম স্টার্ট হচ্ছে এখনই। আপনারা সবাই আমার সাথে, তোমরা সবাই আমার সাথে যোগদান করুন, সবাই দেখতে থাকো। এখান থেকে রাজবাড়ির ভিউটা কি সেরাই, আসলে। আঁখো আঁখো কা মসলা আরম্ভ না করে
ওই দেখো এদিকে একটা নাচের দল, ছোট ছোট একটা বইন টইন আছে, আর এদিকে আরেকটা আছে নাচের দল। শুধুমাত্র যারা রিহার্সাল দিয়েছেন, শুরু করে না করে খালি কতই হইতাছে। এই প্রোগ্রামের রিহার্সাল যারা আগে দিয়ে ভিতর থেকে ওখানে ঘুরে বাইরেছি। হ্যাঁ, তো অনুষ্ঠান তো শুরু হইতাছে, কিন্তু অনুষ্ঠান কুম্বালা থেকে ফেরি 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 করতেছে, নাচবো গাইবো যাই করবো কিছু কোন আমি এদিকে সেটা তোমরা কইতাছো। ওই তো অনুষ্ঠান চলতেছে। আর ওখানে যে পুকুরে পাড়া আছে এটা হইলো লক্ষ্মীনারায়ণ বাড়ির। তো যাইতে সময় আমি লক্ষ্মীনারায়ণ বাড়িতে ঢুকুম, তো তোমরা লক্ষ্মীনারায়ণ বাড়িটা দেখা লিয়ে যাবো। আমিও কোনো সময় গেছি না, শুধু বদ্দির দিদির বিয়ার সময় একবার গেছিলাম, আর ওইটাতে আর গেছি না কোনো সময়, এর মধ্যে আর গেছি না। তো আবার যাইতে তোমরা দেখা লিয়ে যাবো, তোমরা অবশ্যই দেখো। কোন দিকে গেছে দেখো? এদিকে তারা এনো বলে অনুষ্ঠান করে, কি ধরনের অনুষ্ঠান করতে পারি না, খালি কুম্বালা থেকে ফেটারে ফেটারে করতে আছে, আর গান তো সার হইতা, যে গান গাইতে আমরা কেন বাজে এটা আমরা পছন্দ হয় না। মানে তারা গাইতাছি মানুষ পেলাম অভাব নাই, সবাই পছন্দ করতেছে, খালি আমরা পছন্দ না। আমরা বাড়ি যেতেছি গা, প্রথম যাবো দুর্গা বাড়ি এই সাইডে বাম দিকে ওই দেখা যায়, আর তারপর যাবো লক্ষ্মীনারায়ণ বাড়ি। লক্ষ্মীনারায়ণ বাড়ি তো তোমরা দেখতে থাকো। তো এখন আই পড়ছি লক্ষ্মীনারায়ণ বাড়ি, আর দুর্গা বাড়িতে যাইতে পারছি না কারণ দুর্গা বাড়ি আজকে বদ্ধ আছিল। তো এই কারণে তোমরা এই ভিডিওতে দুর্গা বাড়ি দেখাইতে পারছি না, কারণ আমি আগে কইছিলাম দুর্গা বাড়ি যাবো, কিন্তু বদ্ধর কারণে যাইতে পারছি না। তো এটা হইলো আমাদের লক্ষ্মীনারায়ণ বাড়ি। আর এখানে দেখো মহাদেব আর হনুমানজির মূর্তি এখানে, আর ভিতরে আছে লক্ষ্মীনারায়ণ অর্থাৎ লক্ষ্মী নারায়ণ, তারা সবার মূর্তি। আমিও চিনতে পারি না কোনটা কোন ঠাকুর, কিন্তু তোমরা দেখানোর চেষ্টা করতেছি যতটুকু, তোমরা দেখতে থাও। তো এখানে কোন কোন ঠাকুর আছে আমিও কইতে পারি না, কোনটা লক্ষ্মী মা কোনটা নারায়ণ এটা আমিও কইতে পারি না। আর এটারে বুঝো তোমরা অনেকেই চিনো, যেটা অটোমেটিক, মানে পুরো বাজনা অটোমেটিকই বাজায়। আর এখানে হইলো লক্ষ্মীনারায়ণ বাড়ির যে পুকুরটা, এটার জল নাকি সবসময় ঠান্ডা থাকে। আর এখান থেকে দেখো রাজবাড়িটাকে সুন্দর দেখা যাইতেছে, এখন তো সন্ধ্যার টাইম, লাইট গুলার লেগে আরো সুন্দর দেখা যাইতেছে। মানে আমরা গ্রামের রাস্তাই খারাপ, আর আগরতলা রাস্তার দেখো কি অবস্থা, হইলো আগরতলার রাস্তা। আহা কি অবস্থা এসব, আমরা গ্রামের রাস্তার এতে বালা, হাজার গুণ বালা তোলে। এটা হইলো আনন্দময়ী আশ্রম, তোমরা হয়তো অনেকে আইসো বা অনেকে এটা জানো, এটার ভিতরে আইসো। তো আমি আজকে এটা প্রথমবার আইছি। আর এখানে তো সোজাসুজি কালী মা আছে, আর এই সাইডে তারা আশ্রমের আরো 3জন মহাপুরুষ আছে, বলতে একজন নারীও আছে, তাদের নাম আমি অবশ্য কইতে পারি না, কিন্তু ওই দিকে আছে, আমি দেখাইতেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর প্রথমে কালী মায়ের সামনে যাবো, তারপর এদিকে যাবো। আর আরেকটা কথা, এখানে কি এর কীর্তন জানি চলতেছে, এটা কি সবসময় চলে জানি না, কিন্তু আজকে আমরা যেদিন গেছি সেদিনকে কীর্তন ছিল, আর আজকে কীর্তন চলতেছে। তো এখন সামনাসামনি দেখো আমাদের কালীমা, আর ওইদিকে হইলো ওই যে কইছি মহাপুর। गणपति बप्पा मोरिया। এটা কোন ঠাকুর জানি? রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণই তো, রাধা কৃষ্ণই তো। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। आखो आखो का প্ল্যান আসিল রাজবাড়ির থেকে বাইরে আসিরা দুর্গাবাড়ির যাবো, তারপরে লক্ষ্মীনারায়ণ বাড়ি, তারপর ওই আনন্দময় আশ্রম যে। তো দুর্গাবাড়ি বদ্ধ আসলো, তারপর আইসি লক্ষ্মীনারায়ণ বাড়ি, তো দেখাইলাম ওই দেখছোই তোমরা। তারপর আইসি কালীবাড়ি, বলতে কালীবাড়ি না সরি, আনন্দময় আশ্রম, আশ্রমকে কালীমায় রোদে আইসি তোমরা। তো ভিডিওটা আসতে বেশি লম্বা করলাম না, ওখানে খালি বাড়িতে আসি, তো বদিয়ানো হবে আর এসে আতে এখন পড়তে হইব, আর দাদা ভাই স্নান করতে গেছে। তো ভিডিওটা আসতে বেশি লম্বা করলাম না, দেখা করবো একটা নতুন কোনো ভিডিও লিয়ে পরের সপ্তাহ, ভালো একটা স্পেশাল জিনিস লইয়া। তো এই ভিডিওটা কোন জায়গাটা ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা। ধন্যবাদ সবাইকে।
দেখ ওই বাবার পরের রবিবারে